আসসালামু আলাইকুম। লানুক সুমনের সাথে আমি সুমন। আজকে হচ্ছে অষ্টমতম ক্লাস কার্যপত্র। গতকালকে আমরা কার্যপত্রের রুলস গুলো লিখে দিছিলাম। শুধু রুলসটা এই জন্যই দিছিলাম, খালি শুধু রুলসটা আয়ত্তে নিলে কার্যপত্র ইজি ভাবে শেখা যাবে। কিভাবে শিখবো সেই সেই ধারাবাহিকতায় আজকে একটা কার্যপত্র সমাধান করব। কার্যপত্র হচ্ছে একটা রেয়া মিল দেওয়া থাকবে এবং রিয়া মিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। যেমন সেম আমি একটা রিয়া মিল উঠাইছি এবং রিয়া মিলের নিচে একটা সমন্বয়। তারপর আমরা বলতে পারি এটা একটা বিবরণ। এটা কি ভাই? বিবরণ। এটা কি? রিয়া মিল। প্রথম আমরা এখন ছকের নামটা এই টাইপ নেওয়ার চেষ্টা করি। প্রথম লাগবো বিবরণ, পরে লাগবো রিয়া মিল। রিয়া মিলের নিচে আছে কি ভাই? সমন্বয়। এখানে আমরা সমন্বয় অ্যাড করলাম। কি ভাই? প্রথম আমরা কি বললাম? প্রথম বললাম বিবরণ, পরে বললাম কি? রেয়া মিল। রেয়া মিলের নিচে আছে কি? সমন্বয়। এই দুইটা যোগ করলে হয় সমন্বিত রেয়া মিল। দুইটা যোগ করলে কি হয়? সমন্বিত রেয়া মিল। প্রথম কি বললাম? বিবরণ, পরে কি বললাম? রেয়া মিল, পরে কি বললাম? সমন্বয়। দুটো যোগ করলে কি হয়? সমন্বিত রেয়া মিল। পরে হচ্ছে কি আপনার বিশদ আয় বিবরণী। কি ভাই? বিশদ আয় বিবরণী, আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। প্রথম কি বলছি? বিবরণ, পরে কি বলছি? রেয়া মিল, পরে কি বলছি? সমন্বয়, পরে কি বলছি? সমন্বিত রেয়া মিল, পরে বিশদ আয় মিল, আর্থিক অবস্থা মিল। আমার সাথে একটু আমি বলতেছি, আপনিও যখন শিখবেন, যখন আপনি অঙ্কটা করার চেষ্টা করবেন, আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, ভিডিও দেখবেন আর মনে মনে বলবেন। প্রথম বিবরণ, পরে রেয়া মিল, পরে সমন্বয়, পরে সমন্বিত রেয়া মিল, পরে বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এখন এই রেয়া মিলটা, এই রেয়া মিল আমরা করলাম, রেয়া মিলটার সাথে আছে সমন্বয়। এখন আমরা এই সমন্বয় গুলো জাবেদা করবো ভাই। সমন্বয় জাবেদা মূলত কিভাবে করব? আমরা এইভাবে মোট 6টা আমরা ছক টানবো। টানার পরে একটা রেয়া মিলের মধ্যে কয়টা এন্ট্রি আছে সেইগুলো আমরা গুনবো। গুনার পরে যে কয়টা এন্ট্রি থাকবে সে কয়টা ঘর নিব। প্রথম আমরা হচ্ছে আমরা এইভাবে গুনবো 1 2 3 4, ওই আপনার যে অঙ্কটা করবেন অঙ্ক ভিতর থেকে। এখন আমরা দেখেন এই সমন্বয় প্রথম জাবেদা কি ছিল ভাই? অগ্রিম বীমা 8,000 টাকা অতিক্রান্ত হয়েছে। আমি গতকালকে 3 নাম্বার রুলসে বলছিলাম অতিক্রান্ত, মেয়াদ উত্তীর্ণ, নিঃশেষিত কথাটি লেখা থাকলে অগ্রিম খরচের বিপরীত জাবেদা। আচ্ছা ভাই, অগ্রিম বীমার আসল জাবেদা ছিল অগ্রিম বীমা ডেবিট আর বীমা ক্রেডিট, আর এই অতিক্রান্ত কথাটা লেখার কারণে হয়ে যাবে কি? বীমা হিসাব ডেবিট। কি ভাই? বীমা হিসাব ডেবিট আর অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। এখন একটা জিনিস ফলো করেন তো ভাই, প্রথম যে বীমা লিখছে, বীমা নামে ওয়ার্ডটা কি অঙ্কের মধ্যে আছে? নাই। যদি না থাকে আমরা কি করব? এইখানে যে কার্যপত্রের রেয়া মিলের যোগফলটা এখানে আপনি ইচ্ছা করলে বসায় দিতে পারবেন। হচ্ছে 4,64,000 টাকা। এখানে আপনি কার্যপত্র এখানে ক্লোজ করে দিলেন। ক্লোজ করার পরে আপনি এখন প্রথম জাবেদাটা অ্যাড করবেন, বীমা ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। আপনি ডেবিট যেটা লিখছেন ওই ডেবিট নামে ওয়ার্ডটা এইটুকুর মধ্যে আগে খুঁজবেন। দেখেন বীমা নামে ওয়ার্ডটা এটুকুর মধ্যে আছে? নাই। তার মানে যখনই থাকবে না আমরা এখানে লিখবো বীমা হিসাব ডেবিট। যেহেতু আমরা কার্যপত্র করছি, কার্যপত্রের ঘরে টাকা দিব, তাহলে বীমা হিসাব ডেবিট কত টাকা ভাই? 8,000 টাকা। আর অগ্রিম বীমা হিসাব ক্রেডিট, অঙ্কের মধ্যে দেখেন অগ্রিম বীমা আছে কিনা। আপনি প্রথমটা খুঁজবেন, অন্য কিছু খোঁজার দরকার নাই। অনেক স্টুডেন্ট আগে অগ্রিম, হ্যাঁ ভাই অগ্রিম বীমা আছে ভাই, অগ্রিম বীমা আপনাকে খুঁজতে বলিনি, আপনাকে খুঁজতে বলছি বীমা। আপনি ডেবিট যেটা লিখছেন ওটা আগে খুঁজবেন, বীমা হিসাব ডেবিট। এই বীমা অঙ্কের মধ্যে নাই তাই নিচে লিখে ফেলছি। আর অগ্রিম বীমা পরে আবার অগ্রিম বীমা নিয়ে খুঁজবো। অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করি ভাই অগ্রিম বীমাটা খুঁজতো, না ভাই অগ্রিম বীমা আছে। আমি তার অগ্রিম বীমার কথা বলিনি, আমি বলছি বীমার কথা। তাহলে যেটা আছে, যেটা ডেবিট লেখছেন সেটা আগে খুঁজবেন। এই জন্য হচ্ছে স্টুডেন্টরা ঘুলাই ফেলে, যেটা ডেবিট আছে ডেবিটটা খুঁজবেন। তাহলে কি ভাই? বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। এই বীমা নামে ওয়ার্ডটা খুঁজবেন, অগ্রিম বীমা খুঁজবেন না। যেটা ডেবিট আছে সেটা খুঁজবেন। যদি থাকে ওই সোজা লিখবেন, না থাকলে তাহলে বীমা কি অঙ্কের মধ্যে ছিল? না। তাহলে বীমা হিসাব ডেবিট। অগ্রিম বীমা অঙ্কের মধ্যে আছে? হ্যাঁ আছে। অগ্রিম বীমা হিসাব ক্রেডিট 8,000 টাকা। কিন্তু আমরা যেহেতু জাবেদা সমন্বয় করতেছি, সমন্বয় ঘরে টাকা দিব। আমরা এখন রেয়া মিল নিয়ে ঘরে টাকা দিব না। 2 নাম্বারটা কি আছে? বেতন বকেয়া আছে ভাই। প্রথমটাই লিখছিলাম কোন খরচ বকেয়া থাকলে সংশ্লিষ্ট খরচ ডেবিট, বকেয়া সংশ্লিষ্ট ক্রেডিট। তাহলে যেহেতু বকেয়া আছে তাহলে জাবেদা হচ্ছে কি ভাই? বেতন হিসাব ডেবিট। কি ভাই? বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। কি ভাই? বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ভাই ডেবিটটা আগে খুঁজতে বলছি। বেতন কি অঙ্কের মধ্যে আছে? হ্যাঁ আছে। যে বেতন আছে তাহলে বেতন হিসাব ডেবিট আছে কত টাকা? 6,000 টাকা। আর বকেয়া বেতন কি অঙ্কের মধ্যে আছে? নাই। তাহলে আমরা নিচে লিখে ফেলবো বকেয়া বেতন হিসাব ক্রেডিট যাবে 6,000 টাকা।
এখন কি আছে ভাই পরেরটা আছে আসবাবপত্র অবস্থায়। ভাই অবস্থায় জাবেদা কি বলছিলাম, অবস্থায় চাইলে মুখ একবারে চোখ বন্ধ করে জাবেদা লিখবেন কি অবস্থায় হিসাব ডেবিট, কি ভাই অবস্থায় হিসাব ডেবিট আর পুঞ্জবিদ অবস্থায় হিসাব ক্রেডিট। আচ্ছা ভাই দেখেন তো অবস্থায় কি অঙ্কের মধ্যে আছে, আমি ডেবিটটা খুঁজবো অন্যটা খুঁজবো না, অবস্থায় কি অঙ্কের মধ্যে আছে নাই, তাহলে আমরা নিচে লিখে ফেলবো অবস্থায় হিসাব। তাহলে অবস্থায় কত টাকা আছে 10%, আসবাবপত্র আছে 1,00,000 টাকা, 10% আর 10,000 টাকা, অবস্থায় হিসাব 10,000 টাকা। আর পুঞ্জবিদ অবস্থায় কি অঙ্কের মধ্যে আছে, হ্যাঁ এই পুঞ্জবিদ অবস্থায় ক্রেডিট পাশে যাবে 10,000 টাকা। আমরা সেবা প্রদান করেছে কিন্তু বিল তৈরি করা হয়নি, আমি বলে দিয়েছিলাম সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল তৈরি করা হয়নি, সেবা প্রদান করেছে কিন্তু টাকা পাওয়া যায়নি, অনাদায়ী সেবা দেয়, একবার চোখ বন্ধ করে জাবাদে লিখে ফেলতে বলছিলাম প্রাপ্য হিসাব ডেবিট, কি ভাই প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট। আমরা প্রাপ্য হিসাবটা আগে খুঁজবো আছে কিনা, প্রাপ্য হিসাব অঙ্কের মধ্যে আছে, হ্যাঁ আছে, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা 20,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 20,000 টাকা। আর সেবা আয় খুঁজবো আবার, হ্যাঁ সেবাও আছে 20,000 টাকা। তার মানে একটা জিনিস আপনি বুঝবেন যে ডেবিটটা আগে ডেবিটটা খুঁজবেন, যদি না থাকে নিচে লিখবেন, না থাকলেই ওই সোজাই সমন্বয় ঘরে টাকা দিবেন। আর পরের কাজ কি, প্রথম কি বিবরণ, পরে রেয়া মিল, এইটা একবার কিন্তু আপনি চোখ বন্ধ করে বা দেখে দেখে উঠাইতে পারবেন, পরে সমন্বয়ের কাজগুলো করবেন, জাবেদা করবেন, আর মূলত জাবেদাই আপনার খ নম্বরে আসবে, জাবেদা বললে কার্যপত্র ভুল। তাহলে তারপরে হচ্ছে কি আমরা সমন্বিত রেয়া মিল, সমন্বিত রেয়া মিল কি, যদি কখনো ডেবিট ডেবিট হয় যোগ করব, ক্রেডিট ক্রেডিট হলে যোগ করব, বিপরীত হলে বিয়োগ করব। দেখেন এই প্রাপ্য হিসেবে এখানেও ডেবিট আছে এখানেও ডেবিট, তার মানে যোগ, যোগ হবে কত টাকা ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। এখন ডেবিট ডেবিট যোগ বলছি, তা 3,00,000 আর 3,20,000, 3,20,000 টাকা। আর এখানে আছে ক্রেডিট এখানে আছে ডেবিট, তার মানে বিয়োগ হবে, কিন্তু টাকা আছে ডেবিট পাশে বেশি। দেখছেন আমি বলছি ডেবিট ডেবিট যোগ ক্রেডিট ক্রেডিট যোগ, কিন্তু এখানে তো বিপরীত আছে ডেবিট ক্রেডিট, তার মানে বিয়োগ। বিয়োগ করবেন ঠিকই, টাকাটা বেশি কোন পাশে ডেবিট পাশে, তাই ডেবিট পাশে বসাবেন। 24,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দেন, থাকবে 16,000 টাকা, ডেবিট পাশে বেশি, ডেবিট পাশে 16,000 টাকা বসায় দিবেন। মূলধনের সাথে যোগ বিয়োগ করার কিছুই নাই, ক্রেডিট পাশে বসায় দিবেন আপনি 2,00,000 টাকা। সেবা আয় এখানে আছে ক্রেডিট এখানে ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ 2,74,000 টাকা। আর হচ্ছে এখানেও ডেবিট এখানেও ডেবিট, ডেবিট ডেবিট যোগ 40 আর 6 46,000 টাকা, এখানে যোগ, এখানে ক্রেডিট এখানে ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ 20,000 টাকা। আর নিচে যেভাবে লেখা আছে ডেবিটে যেটা ডেবিট আছে, ক্রেডিট যেটা আছে ক্রেডিট আছে, এটা চোখ বন্ধ করে আপনি লিখে দিতে পারবেন। পরের কাজ হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, পরেরটা হলো বিশদ আয় বিবরণী। ভাই এই জিনিসটা আপনি একটা বিশদ আয় বিবরণী, ডেবিট পাশে যাবে খরচ, ক্রেডিট পাশে যাবে আয়, আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট পাশে যাবে সম্পদ, ক্রেডিট পাশে যাবে দায়। একটা জিনিস আপনারা ফলো করবেন, আপনারা ভুলো, আমি নিচের টুকু এখন লিখে দিচ্ছি, এটা আমাদের যেহেতু কাজের আর কাজে লাগবে না। ডেবিট যখন হবে নিঃসন্দেহে নয় খরচ হবে নয় সম্পদ হবে। কিন্তু একটা জিনিস কি, আপনি যখন ডেবিটের টাকা আছে, অনেক স্টুডেন্ট ডেবিট টাকা আছে আয় দায় নিয়ে ভাবে, আরে ভাই ডেবিট বলতেই নয় খরচ বলবেন না সম্পদ বলবেন, আপনি ভুল বলেন, সম্পদকে খরচ বলেন খরচকে সম্পদ বলেন, দুঃখ নাই কষ্ট একটু কম হবে, কিন্তু আপনি আয় এবং দায় দুই বোন বললেন না, কয়েকটা অঙ্ক করলে অটোমেটিক চলে যাবে। যেমন ডেবিট মানে নয় খরচ হবে না সম্পদ হবে, আর ক্রেডিট নয় আয় হবে না দায় হবে। ডেবিট টাকা থাকলে কোনদিন আয় এবং দায় বলবো না। প্রাপ্য সব টাকা আছে ডেবিট পাশে, আমরা লেনদেন গুলো দেখবো এখান থেকে, কিন্তু আমরা টাকা নিব সমন্বিত রেয়া মিলের মধ্যে, কারণ সমন্বিত রেয়া মিলের মধ্যেই একটু সব যোগ বিয়োগ করে রাখা আছে। প্রাপ্য হিসাব টাকা আছে ডেবিট পাশে নয় খরচ হবে নয় সম্পদ আছে। এখন একটা জিনিস কি, আপনি যখন 2, 4, 10 টাকা করবেন অটোমেটিক ভুল বললো রাইট হয়ে যাবে আর করতে করতে। প্রাপ্য হিসাব তো করে দিন খরচ হতে পারে না, অবশ্যই সম্পদ, তাই সম্পদ আমরা বিশদ আয় ইউনিট ডেবিট পাশে বসাই দিব 3,20,000 টাকা। পরে লেখা আছে অগ্রিম বীমা, টাকা আছে ডেবিট পাশে, নয় খরচ হবে নয় সম্পদ হবে, অবশ্যই সম্পদ, এই সম্পদে চলে আসবে আপনার 16,000 টাকা। পরে আছে আপনি দেখেন আসবাবপত্র, আসবাবপত্র আছে ডেবিট পাশে আছে আপনার 1,00,000 টাকা, তার মানে এই ডেবিট পাশে আসবাবপত্র তো না খরচ না সম্পদ, মানে এখানে সম্পদে চলে আসবে আপনার 1,00,000 টাকা। পরে আছে মূলধন, ক্রেডিট পাশে টাকা আছে, দেখেন ক্রেডিট পাশে আয় হবে না দায় হবে, মূলধন কোনদিন আয় হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য না, এটা দায়, তার মানে দায়ের পাশে চলে আসবে আপনার 2,00,000 টাকা। তারপরে হচ্ছে আপনার সেবা আয়, আয় তো অলরেডি লেখাই আছে, দেখেন সেবা আয়, না আয় হবে না দায় হবে, অবশ্যই সেবা আয়, এখানে বিশদ আয় ক্রেডিট পাশে চলে যাবে 2,74,000 টাকা।
বেতন খরচ, খরচ তো লেখা আছে না, খরচ না সম্পদ, তাহলে বেতনের পাশে তো খরচ লেখা আছে, চোখ বন্ধ করে ডেবিট পাশে বসাই দেন 46,000 টাকা। সে পুঞ্জবিদ অবস্থায়, আমি কিন্তু রুলস এর পাশে লিখে দিছিলাম অবস্থায় খরচ আর পুঞ্জবিদ অবস্থায় দায়। তাই পুঞ্জবিদ অবস্থায় ক্রেডিট পাশে আছে যেহেতু আয় না হবে না দায় হবে, পুঞ্জবিদ অবস্থায় তো কখনোই আয় হতে পারে না, তাই এটা দায়। পরে লেখা আছে বিমা, টাকা আছে ডেবিট পাশে, তাই ডেবিট পাশে নয় খরচ নয় সম্পদ, অবশ্যই বিমাটা খরচ, কোনো খরচ হবে অগ্রিম লেখা থাকলে সম্পদ হয়, তার মানে এটা খরচে চলে আসবে আপনার 8,000 টাকা। খরচ আছে আপনার 8,000 টাকা। আর বকেয়া বেতন টাকা আছে ক্রেডিট পাশে, তাই দায়ে আসবে 6,000 টাকা। আর অবচয় টাকা আছে ডেবিট পাশে আসবে খরচ। তার মানে আপনি যখন টাকাটা ডেবিট পাশে থাকবে, আপনি একটা জিনিস ভাববেন, নয় খরচ হবে নয় সম্পদ হবে। টাকা যখন ক্রেডিট পাশে থাকবে, নয় আয় হবে নয় দায় হবে। একটা জিনিস মনে রাখবেন, ডেবিট পাশে টাকা থাকলে আয় এবং দায় বলবেন না, ক্রেডিট পাশে টাকা থাকলে খরচ এবং সম্পদ বলবেন না। তখন দেখবেন 2, 4, 5টা 10টা অঙ্ক করলে অটোমেটিক খরচ সম্পদ দুইটা ভুল হলেও পরবর্তী আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যায়। এখন আমাদের কোন স্টুডেন্টরা যদি কখনো এই সমন্বিত রেয়ামিল সমন্বয় এগুলো যদি যোগ বিয়োগ না করে, এর জন্য কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে কি, যদি পরিপূর্ণ কার্যপত্র, যদি বলে 10 গড়া বিশিষ্ট একটি কার্যপত্র, তাহলে পরিপূর্ণ কার্যপত্র। যদি একটা কার্যপত্র করো তাও 10 একটা, এটাকে বলা হয় 10 গড়া বিশিষ্ট কার্যপত্র। যদি কখনো সমন্বিত রেয়ামিল পর্যন্ত উল্লেখ করে দেয় ওই পর্যন্ত করবো, যদি কখনো বিশ্বদাবিন উল্লেখ করে দেয় ওই পর্যন্তই করবো। কিন্তু সেই ক্ষেত্রে তোমার আমরা যদি সমন্বিত রেয়ামিল, কারণ কি জাবেদা যদি করছি, টাকা তো কম বেশি হওয়ার কথা না, সমন্বিত রেয়ামিল আমরা দুইটারই যোগফল সমানই হবে। কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিষাদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এই বিষাদায় বিবরণীর যদি কখনো ক্রেডিট পাশে বেশি হয়, আগে ক্রেডিট পাশটা যোগ করবো, ডেবিট পাশটা বেশি হলে ডেবিট পাশটা যোগ করবো। তাহলে এই অঙ্কের ক্রেডিট পাশটা বেশি আছে 2,74,000 টাকা, তাহলে এখানে বসাই দিব। এই সেম টাকা আমরা 2,74,000 টাকা আমরা ডেবিটে বসাবো। বসানোর পরে আমরা বিয়োগ করবো হচ্ছে 46,000 আর হলো 10,000, আর হলো 8,000, 8 আর হলো 46 আর হলো 4, 54, 64,000 টাকা যদি বিয়োগ করি, তাহলে আমাদের উত্তর দেখাবে নিট লাভ। কারণ কি, এই নিট লাভটা এখানে লিখবো। যদি কখনো আয় থেকে ব্যয় কম হয়, তাহলে আমাদের নিট লাভ হয়। তাই নিট লাভটা কত দেখাচ্ছে? 2,10,000 টাকা। তাই 2,10,000 টাকা। এখন মূলত নিট লাভ তো মূলধনের সাথে যোগ হয়। মূলধন যেহেতু ক্রেডিট পাশে গেছে, যোগ করার সিস্টেম, ওটা যদি না বুঝি, মনে করবেন বিষদায় বিবরণী ডেবিট পাশে যদি কম হয়, সেম টাকাটা ক্রেডিট পাশে নিয়ে আসবেন, ক্রেডিট পাশে কম হইলে ডেবিট পাশে নিয়ে আসবেন। যদি আপনারা না বুঝেন, মূলত মূলধনটা ক্রেডিট পাশে, তার নিট লাভ তো মূলধনের সাথে যোগ হয়। তাই আমরা ওইটা যদি না বুঝি, তার ডেবিট পাশে কম হলে ক্রেডিট পাশে নিয়ে আসবেন। তাই ক্রেডিট পাশে নিয়ে আসলাম 2,10,000 টাকা। যদি এখন সম্পত্তি এবং দায় সমান হয়, তাহলে আপনার উত্তর রাইট। আর যদি সমান না হয়, তাহলে মনে করবেন কোথাও না কোথাও বাস খেয়েছেন। তাই এখন আমরা যোগ করবো 3,20,000, 4,20,000, 4,20,000 আর হলো 16,000, 4,36,000 টাকা। 4,36,000 টাকা সম্পদে হলো। এখন আমরা দেখবো দায়ের পাশে 4 লক্ষ সম্পদ 36,000 টাকা হয় কিনা। এখানে আছে 20,000, এখানে আছে 2,10,000, মানে 4,10,000 আর হলো 20,000, 4,30,000 আর হলো 6, 4,36,000। তার মানে আমাদের কার্যপত্রের যদি আর্থিক অবস্থার বিবরণী মিলে যায়, তাহলে বুঝবেন যে আমাদের অঙ্কটা হয়েছে। ধন্যবাদ। কার্যপত্র মূলত এইভাবে করতে হবে। প্রতিদিন কার্যপত্রের তিনটা কার্যপত্রের ক্লাস নিব। আজকে একটা বেসিক শিখাইলাম কার্যপত্রের। আমি বলছিলাম কয়েকটা জাবেদা 3, তারপরে আছে হচ্ছে 6, তারপরে 8, এই জাবেদাগুলোই আমাদের কার্যপত্রে একটু সমস্যা করে। ওই জাবেদাগুলো নিয়ে আমি পরবর্তী 2টা ক্লাস নিব, কিভাবে সমস্যা হয় কিভাবে সমস্যা হয় না। তাহলে আপনারা যখন কার্যপত্র করবেন, সবার আগে দেখবেন রেয়ামিলের মধ্যে কয়টা এন্ট্রি আছে, সেইগুলো অনুপাতে আপনি ছকের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট এইভাবে না টানে না, তখন কি হয়, একটা টাকা অন্য জায়গা চলে যায়। আর যদি এইভাবে টানে, আপনার জন্য সুবিধা, দেখতেও ভালো লাগবে, আপনার জন্য ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আজকে এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী দিন কার্যপত্র করাবো, কিন্তু যেটা সমস্যা হবে সেই রকম একটা কার্যপত্র নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।